মামুন, আর 2 দিনের মধ্যে যদি আমি আরেকটা গাড়ি বিক্রি করতে পারি তাহলে আমি 50,000 টাকা কমিশন পাবো। সেই কমিশনের 50,000 টাকা দিয়ে আমার বোনটাকে খুব ভালোভাবে বিয়ে দিতে পারবো। তাছাড়া এই মাসে আমি সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করার কারণে আমার ম্যানেজার পোস্টটাও পাকা হয়ে যাবে। 2 দিনে একটা গাড়ি বেচা অতই সস্তা নাকি? আর আমাদের এই শোরুমে তো 2 কোটি টাকার নিচে কোনো গাড়িই নাই। আর আপনি 2 দিন একখান গাড়ি বেচবার চাচ্ছেন? বেচবেন কুঠি আর কার কাছেই বা বেচবেন? মামুন, এই গাড়িগুলো যার যার নসিবে আছে তারা ঠিকই চলে আসবে, আমার খুঁজবার যাওয়ার লাগবে না। এ যদি আর 2 দিনের মধ্যে আরেকখান গাড়ি বেচবার পারে তাহলে তো এর ম্যানেজার পোস্ট পাকা হয়ে যাবে। এই যদি প্রমোশন পাইয়া ম্যানেজার পোস্ট পাইয়া যায় তাইলে আমার হের স্যার কয়ে ডাকন লাগবে। দুইজনে একই সাথে কাম করেছি, আবার হোর আমাকে স্যার বলে কন লাগবে? জিঙ্গে করি হোক ওর গাড়ি বেতন থেকে আমার আটকানো লাগবে। আচ্ছা আচ্ছা, দেয়া যাক, আপনি গাড়ি বেচবার পারেন কিনা। আমি একখানা গাড়ি কেনার লেগে আপনাকে শোরুমে আনা আসছি। এই লোকে যা দেখে মনে হচ্ছে তা আমার তো মনে হয় না এত দামি দামি গাড়ি কিনবার পারবি। জিঙ্গে করি হোক একে এই শোরুম থেকে তাড়াতাড়ি বাইর করে দেওয়া লাগবে। গাড়ি কিনবার আসছেন ঠিক আছে, কিন্তু আমাদের এই শোরুমে 2 কোটি টাকার নিচে কোনো গাড়িই নাই। আপনি বরংস কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির ঘরে গিয়ে গাড়ির খোঁজ করেন। গাড়িগুলো নাই নাই কিনবার পারলাম, কিন্তু গাড়িগুলোকে একবার কি দেখতে পারবো না? গাড়ি দেখে আপনি কি করবেন? আদার ব্যাপারই হইয়া জাহাজের খবরে গিয়ে গেলে কোনো লাভ আছে? শুধু শুধু আমার সময়টা নষ্ট করবেন। আপনি এখন এর থেকে যান। এ ভাই, আমি একখান গাড়ি কিনবো, গাড়ি দেখান যাবে? এই কাম সাইছে দেখে তো মনে হয় টাকা পয়সাওয়ালা, মনে হয় তো গাড়ি লিবে। যাই, ওকে গিয়ে গাড়িটা ভালো করে দেখাই। হ স্যার হ, গাড়ি দেখান যাবে না মানে? আপনার জন্যই তো সেই কখন থেকে আমি অপেক্ষা করেছি। তা উঠে ওরেন করে দাঁড়ায় আছেন কে? আসেন তাড়াতাড়ি চলেন, গাড়িগুলো দেখান। আইসা স্যার আইসা, আমার সাথে সাথে চলেন। স্যার, আমি দূর থেকে আপনার আর মামুনের সব কথাই শুনছি। ওর ব্যবহারের জন্য আমি দুঃখিত স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ইঠি যখন 2 কোটি টাকার নিচে গাড়ি নাই তাইলে হাইজগে আমি আসি। স্যার, আপনি তো গাড়ি দেখবার চাইছেন, আপনি গাড়ি কেনেন বা না কেনেন চলেন আপনাকে গিয়ে গাড়িগুলো সব দেখাই। গাড়িটা তো চালাতে ভালোই, তাই এই গাড়ির দাম কয়টিয়া? স্যার, আপনার গাড়ির দামে টেনশন করে লাগবি? আমি তো জানি আপনি গাড়ি কিনবেন, তা আপনি আরো কিছু সময় চালান, সমস্যা নেই স্যার। আরে বাবা রে বাবা, তোমার গাড়ির দাম কয়টা সেটা তো আগে তুমি কবা, তারপরেই তো আমি গাড়িটা নিমু। স্যার, আমাকে শোরুমে তো 2 কোটি টাকার নিচে তো কোনো গাড়িই নাই। এই গাড়িটার দামও 2 কোটি টাকা। কি কইছো তুমি? এই গাড়ির দাম 2 কোটি টাকা? আমি সারা জীবনে তো 2 কোটি টাকা কামাই করিনি। আপনি জানেন না আমাকে শোরুমে 2 কোটি টাকার নিচে কোনো গাড়ি পাওয়া যায় না। মিশেই খালি আপনি আমার সময়গুলো নষ্ট করলেন। এ ভাই, আপনি কি আমাকে গাড়ি চালানোর আগে কইছিলেন যে আমাকে শোরুমে 2 কোটি টাকার নিচে কোনো গাড়িই নাই? আপনাকে তো দেখেই মনে হচ্ছে আপনি খুব টাকা পয়সাওয়ালা। আপনি যে ফকির তা যদি আমি আগে জানলাম নি তাহলে কি আপনার গাড়িতে উঠবার দিতাম? তাড়াতাড়ি গাড়িটা থামিয়ে সামনে আপনি নেমে যান। ধুরো, টাকা পয়সা নাই গাড়ি কিনবার আইসে, আজকে সকালটাই মাটি করে দিল। গাড়িটা চালাতে তো খুব ভালোই মনে হচ্ছে। হ স্যার, গাড়িটা ভালোই, নতুন ব্র্যান্ডের। গাড়ির দাম 2,50,00,000 টাকা। আচ্ছা, আমি যখন অফিসে ঢুকি তখন ওই মামুন নামে যে ছেলেটা তোমার প্রমোশনের নামে কি যেন একটা কথা বলতেছিলে। হ স্যার, এই গাড়িটা যদি আজকের দিন আর কালকের দিনের মধ্যে বেচবার পাই তাহলে 50,000 টাকা কমিশন পাবো। আর যদি স্যার এই গাড়িটা বেচবার পারি তাহলে এই কমিশনের টাকা দিয়ে আমার বোনটার ভালোভাবে বিয়েও দিতে পারবানি। এছাড়াও স্যার, আমি যদি গাড়িটা বেচবার পারি তাহলে আমার ম্যানেজারি পোস্টটা পাকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দুজনে শোরুমের দিকে যাই। আচ্ছা ভাই, আমি যে গাড়িটা চালালাম ওই গাড়ির কাগজপত্রগুলো ঠিকঠাক করেন, আমি ওই গাড়িটা কিনবো। স্যার, আপনি কিনবেন গাড়িটা? আপনি এত টাকা পয়সা কোথায় পাবেন? আর আপনাকে তো কোনো ব্যাংক লোনও দিবে না, তাহলে কিভাবে গাড়িটা কিনবেন? লোনের টাকা দিয়ে লয়, আমি ক্যাশ টাকা দিয়েই গাড়িটা কিনবো। কিন্তু স্যার, আপনি এত টাকা কোনটি পেলেন? ভাই, আমি একজন খুব বড় ব্যবসায়ী, কিন্তু সাধারণভাবে জীবনযাপন করি। আর আমি সবসময় নবী রাসূলের দেখানো পথ অনুসরণ করি, যাতে আমার উপরে আল্লাহ তাআলা সবসময় সন্তুষ্ট থাকেন। আর আপনাকে কোম্পানির মালিক মামুন হে আমার খুব ভালো বন্ধু। আর আমার পোশাক আশাক দেখে আগের কর্মচারীর মতো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেননি, এই জন্য আপনার আচরণে আমি অনেক খুশি।
মামুন যাতে আপনার প্রমোশন দেয় আমি সেই বিষয়ে মামুনের সাথে কথা বলবো। আর কর্মচারী মামুন এই দুর্ব্যবহার করার কারণে ওকে আমি কঠিন শাস্তি দেব।